হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর কমেন্টের মাধ্যমে আপনার ভালো বা খারাপ লাগা জানাতে পারেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার পরিবারে একজনের পর একজন অসুস্থতায় পড়ার জন্য আমার ভিডিওগুলো দিতে অনেকটা লেট হয়ে গিয়েছে। প্রায় হয়তো বা 12-13 দিনের মতো হয়ে গেছে। তো কি আর করার, যেহেতু একা একা সব কিছু সামলাতে হয়। প্রথমে বাচ্চাদের বাবা অসুস্থ ছিলেন, তারপর উনি একটু সুস্থ হওয়ার পর আবার মেয়েটা অসুস্থ হয়ে গেছে। মেয়েটার 3 দিন একটানা জ্বর ছিল। আলহামদুলিল্লাহ এখন মেয়েটা সুস্থ আছে। আর আমার তো প্রায় গত 1 থেকে 1.5 মাস হলো মাথা ব্যথা করেই যাচ্ছে। এক সময় ভালো থাকে, আবার আরেক সময় মাথা ব্যথা। কারণ এই গরমে কাজকর্ম করা, আবার বাচ্চারাও খুব চিল্লাচিল্লি করে। তো সব কিছু মিলিয়ে আর কি মাথা ব্যথাটা তো এভাবে চলছে। বেশ কয়েকটা ভিডিও জমে গেছে, এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। গতদিন আমার ছোট ভাই আর ছোট বোন এসেছে, তো তাদের জন্য সন্ধ্যার পরে একটু নুডলস রান্না করে নিয়েছিলাম, আমাদের সবার জন্যই আর কি। চিকেন দিয়ে রান্না করছি নুডলসটা। তো প্রথমে দেখতেই পারলেন আমি চিকেনটা ভেজে নিয়েছি, আর চিকেনটা ম্যারিনেট করেছিলাম আদা রসুন বাটা, তারপর মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সয়া সস আর গোলমরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে ম্যারিনেট করে একটু ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ ভেজে তার মধ্যে কিছুটা পরিমাণ আলুও ভেজেছি, কারণ নুডলসে আলু দিলে আমার হাজব্যান্ড পছন্দ করেন তাই। আর অল্প একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। মটরশুঁটিটা কেউ তেমন একটা পছন্দ করে না, তবে গত বছর আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, তো এতে 1 বছর হয়ে গেছে। আর এগুলো এভাবে পড়ে থাকবে যদি অল্প অল্প করে না খাওয়া হয়, তাই একটু দিয়ে দিলাম। তো এখন এগুলো ভেজে তারপর নুডলসটা দিয়ে দিব। এই তো নুডলসটা দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সরি, এই মুহূর্তে কিন্তু আমি নাড়াচাড়া দিচ্ছি না, আমার ছোট বোন দিচ্ছিল। কারণ আমার রান্নার মাঝেই আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এমনিতে আমার কোল আর ওর বাবার কোল ছাড়া কারোর কাছে যায় না। আর আমার ছোট ভাই বোন যে এসেছে, ওদের সামনে তো ওদের দেখে আমার কোল থেকে একদম নামতেই চায় না। বেশিরভাগ কাজ টুকিটাকি রান্না বান্না কাটা বাছা এগুলো আমার বোনই হেল্প করেছে, নয়তো আসলে সম্ভব হচ্ছিল না। তো ভাই বোন বেড়াতে আসলে আসলে ওদেরকে কাজ করাতে মন চায় না, কিন্তু কি আর করার, ওদেরকে দেখে আমার বাচ্চা কোল থেকে নামছে না, আমি কিভাবে করব। তো ওর হেল্প নিতেই হয়েছে। তো এই তো ও নাড়াচাড়া করছিল আর আমাকে বলছিল যে তুমি কিভাবে ভিডিওতে দেখাবা, আমি যে উল্টাপাল্টা নাড়াচাড়া দিয়েছি সব একদম ভেঙে ঝরঝরা হয়ে গেছে। তো আমি বললাম সমস্যা নেই, আমরা তো খাবো, আর ভিডিওতে দেখানো যাবে, সমস্যা নেই। তো তারপর যে ভাজা মাংসটা দিয়ে দিল, আর মশলাও দিয়েছিল, নুডলসের মশলাটা। আর মাংস কিছুটা পরিমাণে রেখে দিয়েছে, কারণ আমার ছেলে এটা খাবে না। আমার ছেলে স্যুপ নুডলস পছন্দ করে বেশি, আর ওর জন্য আলাদাভাবে একটু স্যুপ নুডলস করে দিব। খুব বেশি কিছু না, শুধুমাত্র পানিতে একটু নুডলসটা সিদ্ধ করে মশলা দিয়ে তারপর ভাজা মাংসগুলো দিয়ে দিব, এটুকুই। কারণ একার জন্য আলাদা করে কিছু করতে গেলে খুব একটা ঝামেলা করতে মন চায় না, যেহেতু এমনিতে আমাদের জন্য একভাবে রান্না করেছি তাই।
এই যে এখন হচ্ছে ছেলেটা দিয়ে দিচ্ছি ছেলের জন্য। নুডলসটা একটু ভেঙে গুঁড়া করে দিয়েছি। এখন সিদ্ধ হয়ে যাওয়ার পর আমার বোন হচ্ছে 4 প্যাকেট নুডলস বের করেছিলাম, 3টা আমাদের জন্য রান্না করেছে আর একটা হচ্ছে আমার ছেলের জন্য দিয়েছি। তো ও ভুল করে মানে 4টা মশলার প্যাকেটই ওই আমাদের নুডলসে দিয়ে দিয়েছে। তো এই জন্য এখানে আলাদা করে আমি একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরের গুঁড়া আর অল্প একটু গরম মশলার গুঁড়া মিশিয়েছি, দিয়ে দিলাম আর কি এটাতে। আর এই যে ভেজে রাখা মাংসটাও দিয়ে দিলাম। তো এই তো এখন হচ্ছে সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করব। ভিডিওটা যদি ভালো লাগে সবাই প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।